السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জিরি মিরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম ইসলামী সম্মেলনে আল্লাহ রব্বুল আলমিন এই প্রচণ্ড শীতের মাঝে কুয়াশার মাঝেও আল্লাহ পৃথিবীর অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ আমাদেরকে এই রহমতের সামনে আনার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা একবার সবাই জোরে সুরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পড়েন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিন থেকে বয়ান হচ্ছে এশার নামাজের পর বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা উবাইদুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। তারপর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ তিনি কথা বলছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত এবং একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আচ্ছা, আলোচনার শুরু থেকে আপনারা চান যে আপনাদের সাথে শয়তানও থাকুক? জোরে বলেন, কারা কারা চান না যে আমাদের সাথে শয়তান থাকুক? কারণ আপনি শয়তান যদি সাথে রাখেন
আমি ওয়াজ করব, হাদিস বলবো, আয়াত বলবো, শয়তান আপনারা একবার নিবে ব্রাজিল, আরেকবার নিবে আর্জেন্টিনা, আরেকবার নিবে কাতার, আরেকবার নিবে ঢাকা। পরে আবরার সাহেব হুজুর খালি হাদিস পড়লো, কি বললো বুঝি নাই। শয়তান দূর করার দরকার আছে না নাই? তাহলে আমরা জমে বসি। হ্যাঁ মাশাআল্লাহ, যার সামনে যে খালি জায়গা আছে পূর্ণ করে দেই। ও পিছন থেকে একটু আগান, এইদিকে আগান। মাশাআল্লাহ, যারা পরে আসবে তারা পিছনে বসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। এই খালি জায়গাটা একটু পূর্ণ করেন না মুরব্বীরা, একটু সামনে আগান। মাশাআল্লাহ, একটু হরকত করেন, তাহলে এতক্ষণ বসে আছেন না, শরীরটা একটু নড়াচড়া হইলো, হাদিসের উপর আমল হয়ে গেল, সুন্নার উপর আমল হয়ে গেল, সাথে একটু নড়াচড়া হইলো। মাশাআল্লাহ, এই তো সবাই ভালো। পিছনের যে ভাইয়েরা আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে সামনে আগানোর তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক না করে দেন তাহলে তো আমার আর কিছু করার নাই, আমি আল্লাহর হাওলা করে দিলাম। মাশাআল্লাহ। দেখেন, প্রথম কথা, আমি আমার চোখে যা দেখি অথবা না দেখি, আকাশ আমি দেখি, পাহাড় আমি দেখি, সমুদ্র আমি দেখি, জান্নাত আমি দেখি না, জাহান্নাম আমি দেখি না, কবরের আযাব আমি দেখি না, সিদরাতুল মুনতাহা আমি দেখি না। আমি আমার চোখে যা দেখে অথবা না দেখে, যা কিছুর উপর আমি ঈমান এনেছি, যা কিছু আমি বিশ্বাস করেছি, সব হলো মাখলুক, সব হলো, কথা বলেন, সব হলো সৃষ্টি। এই সব কিছুর স্রষ্টাকে, আর আসতে বলেন, সব কিছুর স্রষ্টাকে। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? একটা হলো খালিক, বাকি সব মাখলুক। মাখলুকের ব্যাপারে, মাখলুক চাই মানুষ হোক, মাখলুক চাই জিন হোক, মাখলুক চাই ফিরিস্তা হোক, মাখলুক চাই যাবিল উকুল, আকল বিশিষ্ট হোক অথবা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট একটা আকীদা বলেন। আল্লাহ বলেন, শুনো, কুল্লু শাইইন হালিকুন, যা কিছু দেখো, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন, তুমি যা দেখো সব ধ্বংস হবে। সব ধ্বংস হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন, সব ধ্বংস। আসমান ইদা সামাউন শাক্কাত, সূর্য ইদা শামসু কুব্বিরাত, পাহাড় ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ, মানুষ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, জমিন ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিছুই থাকবে, কথা বলে না, কিছুই থাকবে। আল্লাহ বলেন কিছুই থাকবে না। হ্যাঁ, একজন থাকবেন, কিছুই থাকবে না, একটা থাকবে। ইল্লা ওয়াজহা, কেউ থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন কে? বড় আল্লাহর নামটা বড় আস্তে কইলেন, মাশাআল্লাহ। আল্লাহর নাম যত আস্তে কইবেন তত নাকি বেশি, নাকি? বলেন, সব একমাত্র থাকবেন কে? জোরে জোরে জোরে, একমাত্র থাকবেন কে? দেখেন, একটা গুরুত্বপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বুঝেন, আকীদার পাঠ বুঝেন। এক সময় আসমান ছিল, কথা কয় না, আসমান ছিল, জমিন ছিল, জান্নাত ছিল, জাহান্নাম ছিল, উপর ছিল, নিচ ছিল, সামন ছিল, পিছন ছিল, কেউ ছিল না, ছিলেন কে? বলেন, কেউ ছিল না, ছিলেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোরআনে বড় চমৎকার করে বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর কি এমন এক সময় আসে নাই? হাল আতা আলাল ইনসান, মানুষের উপর কি এমন এক মিনাদ দাহরি, এমন একটা সময় আসে নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন পৃথিবীতে মানুষ বলতে কিছুই ছিল না। আর কথা বললেন, যখন পৃথিবীতে মানুষ বলতে কিছুই ছিল। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই নাই, আসমান নাই, জমিন নাই, আকাশ নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মানুষ নাই। আল্লাহ কোনো মাখলুক এখনো সৃষ্টি করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কলম তৈরি করলেন। এই কলম দুনিয়ার কলম না, এই কলম লৌহে মাহফুজের কলম।
আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের কলম তৈরি করে বলেন উক্তুব ইয়া কলম, ও কলম লিখো। বলেন না সুবহানাল্লাহ। কলম বলে ইয়া রাব্বি মা আক্তুব, আল্লাহ আপনি তো লিখার কথা বললেন, কি লিখবো, আমি তো কিছুই জানি না। সব কিছু জানেন কে? বলো আল্লাহ। সব কিছু জানেন কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়বের সব খবর একমাত্র জানেন কে? বলেন গায়বের সব খবর একমাত্র জানেন কে? আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের সব গায়ব একমাত্র জানেন কে? আল্লাহ বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবী বলেন আমি গায়ব জানি। হ্যাঁ, নবী গায়বের খবর দিয়েছেন। গায়ব জানা এক কথা, গায়বের খবর দেওয়া আরেক কথা। নবী গায়বের খবর দিয়েছেন, তাকে জানিয়েছেন কে? বলেন তাকে জানিয়েছেন কে? তার নবী জেনেছেন মাধ্যম জিবরিল। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা বলেন, হযরত জাকারিয়ার ঘটনা বলেন, হযরত ঈসার ঘটনা বলেন, হযরত মারিয়ামের ঘটনা বলেন। মনোযোগ, আল্লাহ ঈসার ঘটনা বলেন, আল্লাহ জাকারিয়ার ঘটনা বলেন, আল্লাহ মারিয়ামের ঘটনা বলেন, আল্লাহ ঈসার ঘটনা বলেন। যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক ওয়া ইন কুনতা লা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবল। আল্লাহ বলেন এটা গায়বের খবর। যালিকা মিন আম্বাইল গায়ব, ঈসার খবর গায়বের খবর, ইয়াহইয়ার খবর গায়বের খবর, জাকারিয়ার খবর গায়বের খবর, মরিয়মের খবর গায়বের খবর। আল্লাহ বলেন নুহিহা ইলাইক, আমি আপনাকে ওয়াহির মাধ্যমে জানিয়েছি। ওয়া ইন কুনতা লা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক, আমি জানানোর আগে আপনি আর আপনার সম্প্রদায়ের কেউ জানতো? আর কেউ জানতো? তো কলম আল্লাহরে বলে আল্লাহ আমি কি লিখবো? মা আক্তুব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উক্তুবুল কদর, শোন আমি তোরে প্রথম বানাইলাম, তোরে বানিয়ে আমার কাজ শেষ না। তোর পর আমি আসমান বানাবো, জমিন বানাবো, চন্দ্র বানাবো, সূর্য বানাবো, সব বানাবো। সব বানানো যখন কমপ্লিট, মিরবাড়ি ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগে প্যান্ডেল বাঁধতে হয়, ওয়াজ মাহফিল শুরুর আগে মাইক লাগাতে হয়, চেয়ার বসাতে হয়। তো আল্লাহ পৃথিবীতে সব তৈরি করেছেন মানুষের জন্য। মানুষ তৈরি, সব কিছু মানুষ তৈরির আনুষঙ্গিক সব যখন কমপ্লিট, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন সব বানানো যখন কমপ্লিট, তখন আমি আদমকে বানালাম মাটি দিয়ে। কি দিয়ে? তাফসিরে কবিরের ভিতর পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দেখেন, বর্তমান পৃথিবীতে 2 ভাগ জল, 1 ভাগ স্থল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন জিবরিল যাও মাটি নিয়ে আসো। হযরত জিবরিল পৃথিবীতে আসেন, মাটি তো পান না, সব পানি। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল মাটি পান না কোথাও, সব পানি। তাফসিরে কবিরে আসছে তখন পৃথিবীতে এখন এইভাবে স্থল হয়নি, সব মাটি ছিল। ঢেউয়ে পানি কমতে কমতে পৃথিবী আল্লাহ কোন প্রক্রিয়ায় তৈরি করেছেন সেদিকে যাচ্ছি না। হযরত জিবরিল পৃথিবী চষে বেড়ান, মাটি পান না, কোথা থেকে মাটি নেবেন? হযরত জিবরিল পৃথিবীর হৃৎপিণ্ড মক্কা, পৃথিবীর হৃৎপিণ্ড কাবা, বাইতুল্লাহ ফিল আরদ, জমিনে আল্লাহর ঘর পৃথিবীর ঠিক মাঝে। হযরত জিবরিল বলেন আমি পৃথিবীর সব দিকে থাকাই, খালি পানি দেখি, পানি দেখি, পানি দেখি, পানি দেখি, কোথাও তো মাটি নাই। হঠাৎ আমি মক্কার দিকে তাকাই, দেখি মক্কার ঠিক মাঝে যেই জায়গায় আল্লাহ বাইতুল্লাহ তার ঘর বানিয়েছেন, ওই জায়গায় শুধু মাটি দেখা যায়, আর কোথাও মাটি নাই। পৃথিবীর কলিজা, পৃথিবীর হৃৎপিণ্ড মক্কা। হযরত জিবরিল মক্কা থেকে মাটি নিয়ে গিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ ওই যাচাইকৃত মাটি দিয়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে তৈরি করেছেন। বুঝেন, আদম গুরুত্বপূর্ণ আকীদা। আদম আউয়ালু নাবিয়্যিন ফিল আরদ, আউয়ালু নাবিয়্যিন ফিল আরদ, আউয়ালু ইনসানিন ফিল আরদ। জমিনের প্রথম মানুষ, কথা কয় না, জমিনের প্রথম মানুষ, জমিনের প্রথম নবী আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর শীষ, শীষের পর নূহ, নূহের পর ইব্রাহিম, এভাবে ধারাবাহিক নবী এসেছেন। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দেখেন আল্লাহ কোরআনে বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতাকে, ইব্রাহিম ইসলাম। এটা যত আসতে বলবেন তত নেকি বেশি, ঠিক না? মুসলমানদের জাতির পিতাকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির পিতা আদমের পরিচয় দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা আমাকে চিনো, আমার পরিচয় জানো। আল্লাহ নবী বলেন, এক নম্বর পরিচয় আনা মুহাম্মদ, আমার এক নম্বর পরিচয় আমি মুহাম্মদ। দুই নম্বর পরিচয় জানো আনা ইবনে আব্দুল্লাহ, আমার দুই নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর বেটা। আমার তিন নম্বর পরিচয় জানো আনা মিন কুরাইশ, আমি পৃথিবীর স্বাভাবিক কোনো বংশের ছেলে না, আমি পৃথিবীর সর্বোৎকৃষ্ট বংশ কুরাইশের মানুষ। আল্লাহ নবী তার চার নম্বর পরিচয় দেন, আমার পরিচয় জানো। আল্লাহ নবী ইসলাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনুল আখিরুন, আমরা পৃথিবীতে এসেছি শেষে, কিন্তু আমার নবী বলেন, জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি পৃথিবীতে এসেছি শেষে, কিন্তু আমি আসার দোয়া করে গিয়েছেন আমার পিতা হযরত ইব্রাহিম। বড় সুবহানাল্লাহর আস্তে কোন। এখন তো সুবহানাল্লাহর ফজিলত শোনাতে হবে, তাহলে সুবহানাল্লাহ অন্তত বলবেন। হাদিস শোনাবো? কথা কয় না। হাদিস শোনাবো? আল্লাহ নবী ইসলাম বলেন, আত-তাহারাতু শাতরুল ঈমান ওয়া সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সুবহানাল্লাহর ফজিলত জানো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন। মিজান বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। কিয়ামতের দিন আল্লাহ মানুষের সব কথা আর সব আমলের ওজন দিবেন। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ কিয়ামতের দিন মিজান পাল্লা কায়েম করবেন, মানুষের আমল ওজন করার জন্য কি হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদের ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নাম। তো নেকির পাল্লা কেমনে ভারী করবা? আল্লাহর নবী বলেন, আমার উম্মত চিন্তা করিস না, দুনিয়াতে আল্লাহ তোর এমন একটা জিকির দিছেন, এই জিকির জানোস? এই জিকিরের নাম হলো সুবহানাল্লাহ। তুই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ বলবি, কিয়ামতের দিন তোর সারা জীবনের গুনাহের পাল্লা যদি গুনাহের পাল্লায় তোলা হয়, তোর জীবনের সব গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আটলান্টিক সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আর তোর গুনাহকে গুনাহের পাল্লায় তোলা হয়, আর আরেক পাল্লায় যদি তোর জীবনের একবার সুবহানাল্লাহ তোলা হয়, আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহর বাড়ি এত, সুবহানাল্লাহর ওজন এত, সুবহানাল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনার থেকেও সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এখন আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিছে। এই যে আল্লাহ আরেকটা লাগাইলো, এই যে আল্লাহ আরেকটা লাগাইছে, আল্লাহ আরেকটা গাছ লাগাইছে। যত সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খালি জান্নাতে কি লাগাবে? আপনারা তো অনেকটা লাগাইছেন, আমি কয়েকটা লাগাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানেন আল্লাহ নবী ইসলাম বলেন, আমি পৃথিবীতে এসেছি শেষে, আমার আশার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি তো ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ নবী বলেন, আমার আরেক পরিচয় জানো? আনা বাশারাতু ঈসা। আরে বেটা, আমি পৃথিবীতে কি এমনি এসেছি? আনা বাশারাতু ঈসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হযরত ঈসা। বলেন, এই শুন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এরপরে কি বলেছেন? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসতেছেন যার নাম, আর আসতে নবীর নাম নিতে তো লজ্জা, যার নাম মহব্বতে মহব্বতে, যার নাম, আর আসতে বলেন, যার নাম। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ছিলেন, এক বেটার নাম ইসহাক আর এক বেটার নাম ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। আল্লাহ তাদের বংশের যত নবী, ইব্রাহিমের পরে আল্লাহ যত নবী পাঠাইছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ইসলাম বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বানু ইসরাইল কারা? ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে যারা, তারা বানু ইসরাইল। আল্লাহর নবী বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলে আল্লাহ একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খালফাহু নবিয়্যুন, এক নবী ইন্তেকাল করে পৃথিবীর থেকে চলে গিয়েছেন, আল্লাহ তার পিছনে মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠিয়েছেন।
তিনি ইন্তেকাল করে পৃথিবীর থেকে চলে গিয়েছেন। আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়ুন খালফাহু নবিয়ুন, একজন নবী পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। আমার নবী বলেন আমার পরিচয় জানো, বনি ইসরাইলের যুগ থেকে নিয়ে, ইব্রাহিমের যুগ থেকে নিয়ে, আদমের যুগ থেকে নিয়ে নবুয়তের ধারা বন্ধ হয়নি। আল্লাহ নবী বলেন কুল্লামা হালাকা নবী, এক নবী ইন্তেকাল করেছেন, খালফাহু নবিয়ুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। আর আমার নবী বলেন আমাকে চিনোস, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এটা তো খতমে নবুয়তের কথা, তো আসতে বলার কথা। আমার পরে আল্লাহর নবী বলেন আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আর আসতে আর কোন নবী আসবেন না। খতমে নবুয়তের হাদিস শোনাইলে অনেক হাদিস, যেহেতু খতমে নবুয়ত নিয়ে আমি আলোচনা করব না, এজন্য আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে নবুয়তের ধারার সমাপ্তি। আল্লাহ নবী ইসলামের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবেন? হ্যাঁ, কিয়ামতের আগে একজন নবী আসবেন, তিনি ঈসা। কেন আসবেন, কেমনে আসবেন বলবো পরে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারার যেহেতু সমাপ্তি ঘটেছেন, এবার আগে আমি বলেছি, আলোচনা শুরু করেছিলাম, এই আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই থাকবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়ে কোরআনে বলেন ইকতারাবাতিস সাআহ, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, ইকতারাবাতিস সাআহ, পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি, পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। কেন? আল্লাহ বলেন ওয়াংশাক্কাল কমার। ঘটনা বলি, আবু জাহেলের নাম শুনছেননি? মনে হয় শুনে নাই। আবু জাহেলের নাম শুনছেননি? হে তো মক্কার সবচেয়ে ভালো মানুষ, ঠিক না? না, আল্লাহ নবী ইসলামের সবচেয়ে বড় শত্রু। তো মক্কার কাফেরেরা কি করত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে আটকাতে চাইতো। দেখে আল্লাহ নবী ইসলামকে প্রশ্ন করে আটকিয়ে কোনোভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে অপমান করা যায় কিনা এটা চাইতো। একদিন আল্লাহ নবী ইসলাম কাবা চত্বরে বসা, আবু জাহেল আসছে। আয়সা কি বলতেছে আমি শোনাচ্ছি। আল্লাহ নবী ইসলাম কাবা চত্বরে বসা, আবু জাহেল আসছে এরকম মুষ্টিবদ্ধ। আয়সা বলে ইয়া মুহাম্মাদিন কুলতা মা ফি ইয়াদি ফাআমানতু বিল্লাহি ওয়া আলাইক, ও মুহাম্মদ তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, ও মুহাম্মদ তুমি আমাদের খোদার বিরুদ্ধে বলো। ঠিক আছে, একটা প্রশ্ন করি, ইন কুলতা মা ফি ইয়াদি, আমার হাতে কি আছে, যদি এটা বলতে পারো, ফাআমানতু বিল্লাহি ওয়া আলাইক, তাহলে আমি তোমার আর তোমার খোদার উপর ঈমান আনবো। তো তোর হাতে কি আছে এটার লগে ঈমানের কোনো সম্পর্ক আছে? আল্লাহ নবী ইসলাম বলেন আচ্ছা আবু জাহেল, তুমি আমার কাছে জানতে চাইতেছ তোর হাতে কি আছে, এটা বললে ঈমান আনবে। আচ্ছা বাদ দে, এটা না আমি না বললাম, ইন তাকাল্লামা মা ফি ইয়াদিক, তুই আমার কাছে বলতে চাচ্ছিস তোর হাতে কি আছে এটা বললে তুই ঈমান আনবি। আরে বেটা আমি কি বলবো, ইন তাকাল্লামা মা ফি ইয়াদিক, তোর হাতের ভিতর যে বস্তুটা আছে ওটা যদি কথা বলে তাহলে কি তুই ঈমান আনবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি, আবু জাহেলের হাতে খেজুরের বিচি ছিল। আল্লাহ খেজুরের বিচির জবান খুলে দিয়েছেন, আর খেজুরের বিচির থেকে আওয়াজ আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কইতাছে বাতিজা আনতা সাহিরুন কবির, ও তুমি তো অনেক বড় জাদুকর, তোমার জাদুর কারণে খেজুরের বিচি কথা বলে। বাতিজা বাদ দাও, এই খেজুরের বিচি মিচি এগুলা বাদ দাও। ওই যে আকাশের তাজ আছে, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার আর তোমার খোদার উপর ঈমান আনবো। আল্লাহর নামে কসম করে বলি, খারাজা রাসূলুল্লাহ ফি লাইলাতিন মুকমিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বলেছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে ঈমান আনবো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বের হয়েছেন পূর্ণিমার চাঁদ আকাশে। খারাজা রাসূলুল্লাহ ফি লাইলাতিন মুকমিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মক্কায় বের হয়েছেন। এক পাশে এখন যে আমরা বাদশার বাড়ি বলি, জাবালে আবু কুবাইস, প্রসিদ্ধ পাহাড়, হ্যাঁ হ্যাঁ জাবালে আবু কুবাইস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফাশারা বিশ-শাহাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতের শাহাদাতের আঙ্গুল দিয়ে পূর্ণিমার চাঁদ আকাশে সব মানুষ দেখতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তার হাতের তার শাহাদাত আঙ্গুলি দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সাথে সাথে চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন। আল্লাহ কোরআনে এইটা বলেন, এই ঘটনা দেখার পর কাফেররা ঈমান আনছে? আনে নাই। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কেন কিয়ামত নিকটবর্তী হয়েছে? কারণ কি? কিয়ামত নিকটবর্তী হওয়ার কারণ কি? আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হওয়ার কারণ হলো ওয়ানশাক্কাল কমর, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইকতারাবাতিস সাআহ, সাধারণত সাহাবা একরাম নবীকে প্রশ্ন করতেন না, আল্লাহু আলাম যেদিন হবার হবে। এক গ্রাম্য সহজ সরল সাহাবী, মুসলিম শরীফের হাদিসে আসছে, আরবিতে বলে গ্রাম্য সহজ সরল সাহাবী। فقام أعرابي فقال يا رسول الله متى تقوم الساعة। ওই গ্রাম্য সাহাবী দাঁড়ালেন, গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো বলা হইল কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, আপনার কাছে বসলেই খালি কিয়ামতের কথা শুনি। সকালে বসলে কিয়ামত, বিকালে বসলে কিয়ামত, সন্ধ্যায় বসলে কিয়ামত, রাতে বসলে কিয়ামত। ওই সাহাবী জানতে চান মাতা তাকুমুস সাআহ, কিয়ামত হবে কবে, আর কতদিন বাকি, কত বছর আছে, আমাকে বলেন। ওই সাহাবীর মনে প্রশ্ন জাগছে যে আমি পাই নাকি আমার ছেলে পায় নাকি আমার ছেলের ছেলে পায়, মানে কার আমলে কিয়ামত হবে। মাতা তাকুমুস সাআহ, এ আল্লাহর নবী কিয়ামত হবে কবে, কয়শো বছর বাকি? দেখেন আল্লাহ নবী ইসলাম বলেন নাই যে কিয়ামতের 300 বছর বাকি, আল্লাহ নবী ইসলাম বলেন নাই কিয়ামতের 500 বছর বাকি, আল্লাহ নবী বলেন নাই পৃথিবী ধ্বংসের মিরাক্কেল হওয়ার আগে 1000 বছর বাকি, বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কি জবাব? খুব মনোযোগ। আল্লাহ নবী ইসলাম বলেন বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন, মনোযোগ। আল্লাহ নবী ইসলাম বলেন বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল 10 কিলোমিটার দূরে, কথা কয় না। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল 10 কিলোমিটার দূরে না, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল খুবই কাছে, খুবই কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন, কিয়ামত আমি আর হাতের এই 2 আঙ্গুলের মতো খুব কাছাকাছি। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যেমন বেশি না, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে। আল্লাহ নবী ইসলাম বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অর্থ হলো কিয়ামত আর বেশি দিন বাকি, কথা কয় না, কিয়ামত পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। দেখেন আমার আলোচনা একটা না বুঝলে আগেরটা বুঝবেন না। আমি আগে বলেছিলাম গায়বের সব খবর জানেন কে? আল্লাহ জানিয়েছেন কাকে? নবীকে। নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন নবী ততটুকু জানেন, যতটুকু আল্লাহ নবীকে জানান নাই ততটুকু নবীও জানেন। দেখেন পৃথিবী তো হঠাৎ একদিন আপনি ঘুম থেকে উঠবেন আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা এমন না। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে আপনি ঘুম থেকে উঠবেন আর ওটা দেখবেন কি আসমান ভেঙে পড়ে যাইতেছে, জমিন নড়ে সব বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। পৃথিবী ধাপে 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 ধ্বংসের দিকে এগিয়ে যাবে। দেখেন পৃথিবী যখন ধ্বংসের চূড়ান্ত প্রান্তে যাবে, একদম শেষ দিকে, আর বেশি দিন থাকবে না। পৃথিবী যখন পৃথিবী ধ্বংসের একদম শেষ ধাপে আসবে, শেষ স্টেশনে চলে আসবে, যেমন মনে করেন আপনি চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম শহরে ঢুকার আগে শেষ স্টপেজ কর্ণফুলী ব্রিজ, ঠিক না? কর্ণফুলী ব্রিজ পাড়ি দিলে কি চট্টগ্রাম। তো পৃথিবী যখন একদম ধ্বংসের দ্বার প্রান্তে মানে কর্ণফুলী ব্রিজে চলে আসবে, কর্ণফুলী ব্রিজ পাড়ি দিলেই যেমন চট্টগ্রাম, পৃথিবী এই বিষয়গুলো হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংসের চূড়ান্ত প্রান্তে চলে আসবে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন পৃথিবীতে বড় বড় 10টা বিষয় সংঘটিত হবে। কয়টা? কথা বলেন, কয়টা? কয়টা? হাদিস শুনাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। উনি বলেন কুন্না নাতাযাকার মানে পরস্পর আলোচনা করা, যে আমরা নামাজ শেষ মসজিদে বসে পরস্পর আলোচনা করছি। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আলোচনা চলাকালীন অবস্থায় আল্লাহ নবী ইসলাম চলে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসে বলেন মা তাতাযাকার, আমার সাহাবায়ে কেরাম কিসের আলোচনা করো?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিসের আলোচনা করি না? ইন্না নাযকুরুস সাআহ, আমরা আলোচনা করি কিয়ামতের। আমরা আলোচনা করি কিসের? কথা বলেন, আলোচনা করি কিসের? আল্লাহ নবী ইসলাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নাহা লান তাকুমা